বিশ্বজুড়ে ফেব্রুয়ারির 14 তারিখে পালন করা হয় ভালোবাসা দিবস। এই দিনকে ঘিরে নানা পরিকল্পনা থাকে অনেকের, কিন্তু ভালোবাসার দিবস হিসেবে কেন 14 ফেব্রুয়ারিকেই বেছে নেওয়া হলো? আর এই ভালোবাসার সঙ্গে ভ্যালেন্টাইনের সম্পর্ক কি? এর ইতিহাস হয়তো অনেকেরই জানা নেই। ইতিহাস ঘাটলে দেখতে পাবেন এর পেছনে কাহিনী মোটেই সহজ কিছু নয়। রক্তাক্ত এক ইতিহাস জড়িয়ে আছে ভালোবাসা দিবসের সঙ্গে। সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বসবাস করতেন 2069 সালে ইতালির রোম নগরীতে। সেই সময়ে রোমে খ্রিস্টান ধর্মের প্রচার নিষিদ্ধ ছিল, কিন্তু তখনকার রাজার আদেশ অমান্য করে খ্রিস্টান ধর্ম প্রচারে নেমে পড়েন সেন্ট ভ্যালেন্টাইন। রোমের সিংহাসনে থাকা সম্রাট ক্লডিয়াস মেনে নিতে পারেননি এই ঘটনা। সম্রাট ক্লডিয়াস বিশ্বাস ছিল প্রেম কিংবা বিয়ের কারণে পুরুষের বুদ্ধি আর শক্তি কমে যায়। তার সমস্ত সৈন্য ও ওপর নিষেধাজ্ঞা ছিল এই বিষয়ে। তারা কেউ প্রেম বা বিয়ের সম্পর্কে জড়াতে পারতেন না। একই সময়ে রোমে খ্রিস্টান ধর্মের প্রচারও নিষিদ্ধ করেন সম্রাট ক্লডিয়াস। নিয়ম ভাঙ্গার জন্যই আগমন ঘটেছিল সেন্ট ভ্যালেন্টাইনের। সম্রাটের আদেশ বিরোধিতা তিনি প্রকাশ্যেই শুরু করলেন, যে কারণে তাকে বন্দী হতে হলো রাজার সৈন্যদের হাতে। কিন্তু তাতে কি, বন্দী থাকাকালীনও মানুষের প্রতি ভালোবাসা তাকে বেশ জনপ্রিয় করে তুলল। ভ্যালেন্টাইন পেশায় ছিলেন চিকিৎসক। কারাগারে থাকাকালীন এক নারীকে চিকিৎসা করে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর রাজার রোষে পড়েন আরো বেশি। ফেব্রুয়ারির 14 তারিখে তাকে ফাঁসি দেওয়া হয়। সেন্ট ভ্যালেন্টাইনের জীবন উৎসর্গ করা ভালোবাসার কারণেই তার মৃত্যু দিনটি ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয়। নাম দেওয়া হয় ভ্যালেন্টাইন ডে। এই উদযাপনের শুরু ইউরোপ থেকেই। রোমে একটি আঞ্চলিক উৎসব ছিল লুপারকেলিয়া নামে। এই উৎসব পালন করা হতো ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখের দিকে। লুপারকেলিয়া উৎসবটিকে বিবেচনা করা হতো বসন্তের আগমনী দিন হিসাবে। সেই উৎসবে একটু বক্স থেকে আগ্রহী ছেলেমেয়েরা নাম লেখা কাগজ তুললেন। এরপর একে অপরের সঙ্গে পরিচিত হতেন, এমনকি অনেকের সম্পর্ক গড়াতো বিয়ে সম্পর্ক পর্যন্ত। এরপর ধীরে ধীরে সেই উৎসব এবং সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ একসঙ্গে মিলে রূপ নিয়েছে ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা এই দিনটিকে দিবস হিসাবে পালন করি, এটা আমাদের জন্য নয়, কারণ আমরা হলাম মুসলমান। আর মুসলমানের জন্য সর্বপ্রথম ভালোবাসা হলো আল্লাহ এবং আর তার রাসূলের ভালোবাসা। এরপরে পৃথিবীর অন্য মানুষের ভালোবাসার স্থান দিতে হবে। কিন্তু যদি আমরা এটাকে 14 ফেব্রুয়ারি উপলক্ষে সীমাবদ্ধ করি ভালোবাসা দিন হিসাবে, তাহলে এটা ভুল হবে। কারণ মুসলমানের ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এবং এরপরে মুমিন বান্দাদের প্রতি এবং অন্যান্য মানুষের প্রতি। এই ভালোবাসার ব্যাপারে কোনো দিন হিসাব করে সীমাবদ্ধ হয় না, কারণ ভালোবাসা সব সময় থাকা উচিত একজন মুমিন বান্দার অন্তরে। এই জন্য এই দিনকে আমরা ভালোবাসা দিন হিসাবে যে আজ আমরা পালন করি, এটা আমাদের জন্য ঠিক নয়, এবং আমরা মুসলমান, এটা আমাদের জন্য উচিত নয়।